दे तेरी कस्तूरी, महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे। সৌন্দর্যের জন্য তোমরাও যখন আসবে তখন কিন্তু আসতেই পারো। দেখো ওইখানে পিকনিক হচ্ছে, একটু আগেই বললাম মানুষজন কিন্তু এখানে আসতে ভালোবাসে, ছুটি ছাটার দিনে পিকনিক করে, এখানে এসে ব্লগ বানায়। আর সামনেই দেখতে পাচ্ছ মাঝের ডাবরি টি এস্টেট, দেখো এটা নতুন করে রঙের কাজ চলছে। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, পাহাড়ে না উঠেও পাহাড়িয়া একটা আমেজ এখানে সব সময় তোমরা পাবে। তাই যারা কি না আমাদের এখানে ঘুরতে আসো তারা অবশ্যই মাঝের ডাবরিতে আসতে পারো। আর সামনেই দেখো একটা ছোট্ট নদী, নদীর উপরে একটা সুন্দর কাঠের ব্রিজ। এইটা কিন্তু আমরা আগে যখন এসেছিলাম পুরো কাঠের ব্রিজ ছিল, এখন দেখছি পিচ হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ তাই না? তোমরা কিন্তু বাইরে থেকে যারা আসবে মাঝের ডাবরি টি এস্টেটের এই রাস্তাটায় অবশ্যই আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুনেছি অনেক সময় রাত্রিবেলায় এখানে নাকি লেপার্ড বেরোয়, আমি কোনোদিন দেখিনি, এটা সম্পূর্ণভাবে শোনা কথা। আর এই দেখো কি সুন্দর সবাই পিকনিক করছে। ও কতদিন যে পিকনিক করিনি, বন্ধুদের সাথে সেই গান চালিয়ে নাচানাচি আনন্দ, এটা কিন্তু আমরা মানে সত্যি মিস করি। কিন্তু যাই হোক দুজনে মিলে ঘুরতে বেড়াই, সেটাতেও কিন্তু একটা আলাদা দারুণ একটা স্পট। তোমরা দেখো ওই দেখো চা বাগান, আর চা বাগানের মাঝখান থেকে চলেছি আমরা মাঝের ডাবরি টি এস্টেটের রাস্তা। সুন্দর রাস্তা, প্রত্যেকটা রাস্তার আলাদাই একটা মোহ আছে। এই মাঝের ডাবরি হচ্ছে সেই রকম, পাহাড়ে না গিয়েও কিন্তু মানুষকে পাহাড়ের একটা ভাইব সবসময় দিয়ে চলেছে। এটা অসাধারণ
ক্যামেরা অফ করি, মনে হয় প্রত্যেকটা মুহূর্ত তোমাদের জন্য থাক, শেয়ার করে নিই তোমাদের জন্য। রাস্তা 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 দেখো, সামনের রাস্তাটা পুরো মনে হচ্ছে আমি বুঝি কোনো পাহাড়ি এরিয়ায় চলে এসেছি। সামনে বালি মাখা ঢালু রাস্তা, আর এখানে একটা পায়ে হাঁটা ছোট্ট ব্রিজ, কিন্তু আমার মনে হয় না এই ব্রিজ ধরে কেউ যাতায়াত করে, কারো সাহস হবে না ওই ভাঙাচোরা ব্রিজে ওঠার জন্য, আমার তো হবে না। দেখো আবার সুন্দর চা বাগান আমাদের সামনে চলে এসেছে। দেখতেই পাচ্ছ এই পাশে মানে একটা অপরূপ মেলবন্ধন। এই পাশে কিন্তু এখনো সুন্দর শস্য শ্যামলা জায়গা, মানে এখনো চা বাগান পরিপূর্ণ, আর এই পাশটাই কিন্তু গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে। মনে হচ্ছে মানে একদিকে বসন্ত একদিকে শীত, দুটোই যেন একসাথে বিরাজমান মাঝের ডাবলিতে। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ হাইওয়ে, বেশ কিছুটা রাস্তা পাহাড়ি বাইক দিলেও সামনেই কিন্তু আমাদের জনপদ। চলো এগিয়ে যাই সামনের দিকে। কত বড় বড় গাড়ি যাচ্ছে দেখেছো মাঝের ডাবলি দিয়ে। আর ওই হচ্ছে একটা চায়ের নতুন আস্তানা। এখানে কিন্তু এই মাঝের ডাবলি টি স্টেট থেকেই চাটা নেওয়া হয়, আর ওখানে কিন্তু এখানকার চাই ওই রেস্টুরেন্টটায়। অবশ্যই যাব কোনো একদিন, আর তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করে নেব। আজকে থাক, আজকে আমাদের দেরি হয়ে গেছে। আজকে আমরা যেখানে যাওয়ার আগে সেখানে যাই, যদি টাইম পাই আর প্রত্যেকটা করে নেব তোমাদের। আমরা যাচ্ছি সিকিয়া ঝোড়াতে, আর মাত্র 155 মানে 1.5 কিলোমিটার আর রাস্তা বাকি। এই রাস্তা মানে মেন রোড থেকে আবার আমরা চলে এলাম কিছুটা ভেতরের দিকে। এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে। আর জানো অ্যামিউজমেন্ট পার্ক এখানে একটা হয়েছে, মা প্যারাডাইস, আমাদের এখনো যাওয়া হয়নি, অবশ্যই একদিন যাব। সেটাও কিন্তু এই রাস্তা ধরে, এই রাস্তা না যেটা মেন রোড দিয়ে আসছিলাম সেখান থেকে। চলো সামনে এগিয়ে যাই আর দেখে নিই আমাদের আলিপুরদুয়ারের অ্যামাজনকে। অ্যামাজনের রাস্তাটাও কিন্তু অনেকটা অ্যামাজনে যাওয়ার মতনই, মানে দেখো গাছপালায় ভর্তি একটা শস্য শ্যামলা রাস্তা, আর সাথে রয়েছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি। দারুণ একটা এক্সপিরিয়েন্স, তাই না? দেখতে দেখতেই চলে এলাম সিকিয়া ঝোড়াতে। দেখতেই পাচ্ছ সামনে তার গেট। চলো ভেতরে যাওয়া থেকে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমাদের জন্যেই থাকবে, তাই ব্লগটা স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখতেই পাচ্ছ অনেকেই এখানে এসে গেছে, আর এখানে কিন্তু পার্কিংয়ের জায়গাটাও রয়েছে। আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এন্ট্রি ফি 20 টাকা, আর বোট রাইডও করতে পারবে 200 টাকা। সবই রয়েছে, সব ইনফরমেশন রেখে দেবো তোমাদের জন্য। আর বাইক পার্কিংয়ের জন্য লাগবে হচ্ছে তোমাদের 20 টাকা, আর টোটোর জন্য 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, নিচে এই যে আমাদের অ্যাভেঞ্জার সামন্তকে আমরা রেখে দিচ্ছি। এখানে কিন্তু বোট রাইড 60 টাকা পার হেড করে নিতে পারো। বিগ বোট রাইড সেটাও 30 টাকা। 5 বছরের উপরে তোমাদের কিন্তু সব বাচ্চাদেরই টিকিট লাগবে, এন্ট্রি ফি 20 টাকা, আর বাইক পার্কিং হচ্ছে 20 টাকা। আর এখানে কেটে নিচ্ছি আমরা টিকিট। এখানে আমাদের টিকিট চেক করে নিয়েছে মাসি। মাসি ভালো তো? হ্যাঁ। চলো আগে আমরা যেহেতু বোটটা ফাঁকা আছে, এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে, যেটা হচ্ছে আপনি যদি অ্যামাজন পার্ক এখানে বাচ্চাদের ঘোরাফেরা, এখানে পাশে হোটেলও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর যদি বোট রাইড করতে চান, মানে বড় বোটে একসঙ্গে অনেকজনকে নিয়ে যাওয়া যাবে, তার জন্য লাগবে 60 টাকা করে পার হেড, মানে 60 টাকা আর 20 টাকা 80 টাকা পার হেড। যদি বাইক নিয়ে আসেন তাহলে ওখানে রাখার জায়গা আছে, বাইরে এখানে রাখলাম, তার জন্য হচ্ছে 20 টাকা। আর তাছাড়া যদি বড় গাড়ি নিয়ে আসেন বা যে অটো নিয়ে আসেন বা কিছু নিয়ে আসেন, আলাদা আলাদা চার্জ বাইরে দেওয়া আছে, দেখেছেন হয়তো, নাহলে আমরা শেয়ার করে দেবো বাবা।
তো চলুন কথা না আগে বাড়িয়ে বোট করে নিই। রাইডটা করে নিই, ভিড় হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে, যেইটার জন্য এখানে আসা। তো শুনেছি খুব সুন্দর জায়গা, চলো দেখে নিই। প্রথমবার কিন্তু আমি এসেছি, তাই এক্সাইটমেন্টটা কিন্তু আরো বেশি। শুরু হয়ে গেল আমাদের বোট রাইড। দেখো ধীরে ধীরে চলেছে আমাদের বোট, আর সামনে এগিয়ে চললাম আমরা। জল কিন্তু এখানে খুব একটা বেশি নেই, মানে হেঁটেও কিন্তু তুমি এপার থেকে ওপার চলে যেতে পারো। জল কম থাকাতে মাটির নিচের শ্যাওলা বা বুনো ফুল আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম স্পষ্টভাবে। এই পাশের যে জঙ্গলটা দেখছো, এটা কিন্তু পুরোটাই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। তার মাঝখান থেকেই এই সিকিয়াঝোড়া নদী বয়ে চলেছে আপন বেগে। আমরাও চললাম চারপাশের দৃশ্য পরিদর্শন করতে করতে। দেখো সবাই আশেপাশে তাকাচ্ছে একদম সজাগ দৃষ্টিতে, আর মাঝি ভাইরা নৌকা ঠেলে নিয়ে চলেছে সামনের দিকে। মানুষের একটুখানি আশা যদি কিছু দেখতে পাওয়া যায়। চারপাশে কিন্তু এমন অনেক জায়গা দেখতে পেলাম যেখান থেকে কিনা বন্য প্রাণী জল খেতে আসে এই সিকিয়াঝোড়াতে। যদিও আমরা কিন্তু কিছুরই দর্শন পাইনি। এখানে কয়েক বছর আগে ছোট ছোট বাঁধ নির্মাণও করা হয়েছিল সরকার থেকে, কিন্তু এখন তা প্রায় ভগ্ন। সামনেই দেখো জল ফেলা চলছে, আরে জল ফেলা নয়, মাছ ধরা চলছে। আমাদের এক এক সময় মনে হলো এই জায়গাটাকে কি বলা হয় নর্থ বেঙ্গলের অ্যামাজন? অ্যামাজনে মানুষ এলো কোথা থেকে? কিন্তু এনাদের মাছ ধরার দৃশ্যটাও কিন্তু বেশ উপভোগ করেছি আমরা। আরও এগিয়ে যেতে বুঝতে পারলাম কেন সিকিয়াঝোড়াকে বলা হয় অ্যামাজন, নর্থ বেঙ্গলের অ্যামাজন। নৌকা যত এগাতে লাগলো ততই বুঝতে পারলাম কেন বলা হয় এই জায়গাটাকে নর্থ বেঙ্গলের অ্যামাজন। জঙ্গল ঘন থেকে ঘনতর হতে থাকলো, যেখানে কিনা মানুষের পায়ে হেঁটে আসা প্রায় অসম্ভব। তাই এই নৌকা বিহার পর্যটকদের আকর্ষণের একটা মূল কেন্দ্র হলো সিকিয়াঝোড়াতে। অবশ্যই কিন্তু তোমরা যখন এখানে আসবে সিকিয়াঝোড়াতে বোট রাইডটা কিন্তু অবশ্যই করবে। আর যারা কলকাতা থেকে আসো তারা তো অবশ্যই এখানে চলে আসবে। কিভাবে আসবে? ট্রেন ধরে আসবে আলিপুরদুয়ারে, আর সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আসবে সিকিয়াঝোড়াতে, আর এখানে এসে করে নেবে এই দারুণ সুন্দর নৌকা বিহার। আমাদের কিন্তু ঘোরাটা দারুণ হয়েছে। এই জায়গাটা মেনলি তোমার জঙ্গলের রূপ পরিদর্শন আর তার সাথে সাথে পাখি দেখার জন্য সব থেকে বিখ্যাত। এখানে কিন্তু নানা ধরনের পাখিও দেখতে পাওয়া যায়, আর মাঝে মাঝে বন্য জীবজন্তুও চলে আসে জল খেতে, সেইটা কিন্তু উপরি পাওনা। এই জায়গায় এসে মাঝি ভাই কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিলেন আমরা আরও গভীর জঙ্গলে মানে কোর এরিয়াতে ঢুকতে চাই কিনা। যদি ঢুকতে চাই তার বদলে কিন্তু আরও 20 টাকা করে পার হেড এক্সট্রা দিতে হবে মাঝি ভাইদের, কিন্তু আমাদের সহযাত্রীরা রাজি হলেন না। এই বাচ্চাটিকে দেখো অ্যামাজনে এসে কেঁদেই গেল সারা বোটে, মানে সারা জঙ্গলটাই আমরা ঘুরলাম এর কান্না শুনতে শুনতে। কিন্তু যাই হোক, আমাদের ভেতরে আরেকটু যাওয়ার ইচ্ছে থাকলেও সহযাত্রীদের মত মিলিয়েই কিন্তু আমরা বললাম ঠিক আছে, এখান থেকেই আমরা ফিরে যাব নিজেদের গন্তব্যে। যেমন কথা তেমনই কাজ, মাঝি ভাইরাও আমাদের নিয়ে চলল আবার আমাদের সেই শুরু করার যাত্রাপথে, যেখান থেকে আমরা বোট রাইড শুরু করেছিলাম। এখানে কিন্তু আমরা যেই বোর্ডে করে ঘুরলাম তাছাড়াও কিন্তু অনেক বোর্ড রয়েছে, এগুলোও কিন্তু চলে, কিন্তু আজকে এখন কেউ ভাড়া নেয়নি কারণ সবাই পিকনিকে ব্যস্ত। আমরা করে এলাম, মানে ভালোই লাগলো, কিন্তু কিছু দেখতে পাইনি। সবাই বলছিল কেন দেখতে পাইনি, তো জলটা খুবই কম,
জল বেশি নেই এখানে। যদি বাঘ বা হাতি কিছু তোমরা দেখতে পাও একটা কিন্তু ভয়ের ব্যাপার থেকে যায়, কারণ যদি একবার বোর্ডে চলে আসে তাহলে কিন্তু ভরাডুবি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর এই বোটগুলোর টিকিটের দামটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সিকিয়া ঝোড়াতে এলে মাস্ট একবার এখানে কিন্তু বোটিংটা করে নেবে। আশা করি ভালো লাগবে। কিছু দেখতে পাও আর না পাও, কিন্তু জঙ্গলের ভেতর থেকে বোটে করে যাওয়া তার কিন্তু একটা মজাই আলাদা। ওয়াশরুম রয়েছে, তোমাদের যাদের মানে দরকার হবে ওয়াশরুম ইউজ করতে পারো। আর সামনেই রয়েছে কিন্তু খাবারের জায়গা, এখানে তোমরা খাওয়া দাওয়াটাও করে নিতে পারো। মানে যারা আমাদের মতো যারা পিকনিক করতে না এসে জাস্ট এখানে ঘুরতে চাও তারা এখানে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। আর ওই পাশে চলো একটু পারাপার হয়ে দেখে আসি। কিছুদিন আগেই আমরা ঘুরে এলাম রয়্যাল ভুটান থেকে। সেখানে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজেও আমরা চড়েছি। সেই মুহূর্তগুলো তো অলরেডি শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। একদমই কিন্তু আমি ভয় পাইনি, কিন্তু এই কাঠের ব্রিজ পার হতে গিয়ে আমার কিন্তু বেশ ভয় লাগছিল। ব্রিজের কচরমচর আওয়াজ শুনে মনে হচ্ছিল ভেঙে পড়বে না তো। দেখতে পাচ্ছ এই জায়গাটা সেরকম কিছু না, কিন্তু বেশ একটা সুন্দর জঙ্গল জঙ্গল ভাইব আছে। তোমরা এখানেও পিকনিক করতে পারো, আর ফটো তোলার জন্য কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর। বন্ধুরা, সিকিয়া ঝোড়া ট্যুর আমাদের কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে গেল। বেশ ভালো লাগলো, আমাদের মুহূর্তগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন তোমাদের লাগলো জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর শেষবারের মতো দেখিয়ে দিলাম আর একবার করে রেড চার্ট শুধু তোমাদের জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।